হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টেলিকমিউনিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট নিয়ে, সেটা হচ্ছে গিয়ে রিপিটার। তো টেলিকমিউনিকেশন সিস্টেমে কি হয়, সিগন্যাল তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে তোমার ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু যদি তোমার সিগন্যাল দুর্বল হয়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে? আমাদের কল ড্রপ হইতে পারে, স্লো ইন্টারনেট দেখা দিতে পারে, কিংবা তোমার ডাটা লস হইতে পারে। তাহলে তোমার কিভাবে লং ডিস্টেন্স কমিউনিকেশনটা সম্ভব? এইখানেই তোমার এই রিপিটারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমরা খুব সহজ ভাষায় রিপিটার কি, কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয় এবং বাস্তব উদাহরণ সহ দেখবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি জানতে চাই যে রিপিটার কি, এ রিপিটার ইজ এ ডিভাইস that receives a weak signal, amplifies it, and retransmits it to extend communication range. আচ্ছা, রিপিটার হলো তোমার এমন একটা টেলিকমিউনিকেশন ডিভাইস যা তোমার দুর্বল সিগন্যাল গ্রহণ করে সেটাকে আবার এমপ্লিফাই মানে শক্তিশালী করে পুনরায় আবার প্রেরণ করে। অর্থাৎ তোমার রিপিটারের কাজ হলো সিগন্যালকে বুস্ট করে আরো দূরে পৌঁছাতে সাহায্য করা। তো সহজ ভাষায় আমি যদি বলতে চাই যে রিপিটার কি, রিপিটার হলো তোমার সিগন্যালের একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, যেখানে তোমার সিগন্যাল যদি ক্লান্ত হয়ে যায় রিপিটার তাকে রিচার্জ করে আরো দূরে পাঠিয়ে দেয়। ইউজড ইন বোথ ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস সিস্টেম। আচ্ছা, তোমার এইখানে তোমার রিপিটার শুধু ওয়্যারলেসে না, বরং তোমার ওয়্যার্ড বেস যে কমিউনিকেশন গুলো আছে, ওইগুলো কমিউনিকেশন সিস্টেম গুলো আছে, ওইগুলো ব্যবহার করা হয়। যেমন তোমার লং ডিস্টেন্স ট্রান্সমিশন যেখানেই দরকার তোমার সেখানেই রিপিটার প্রয়োজন, যেখানেই তোমার লং ডিস্টেন্স কমিউনিকেশন দরকার সেখানেই তোমার রিপিটার প্রয়োজন। তো ওয়্যার্ড সিস্টেমের মধ্যে আছে আমাদের অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল ডাটা কেবল, আর ওয়্যারলেস সিস্টেমের মধ্যে আছে মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, স্যাটেলাইট লিংকস, এগুলা। তো রিপিটার কেন এত গুরুত্বপূর্ণ? তো নিচের কাজগুলো না করলে লং ডিস্টেন্স সম্ভব হইতো না। তো দেখে নেই আমরা। এক্সটেন্স কভারেজ এরিয়া। তো সিগন্যাল যত দূরে যায় তত দুর্বল হয়ে যায়। তো রিপিটার কি করে, সিগন্যালকে পুনরায় শক্তিশালী করে দূরত্ব বাড়াতে আরো বেশি সাহায্য করে। তো এর উদাহরণ হইতে পারে আমাদের মোবাইল টাওয়ার। এরপর হচ্ছে কি তোমার রিডিউসেস সিগন্যাল লস, তো সিগন্যাল লস কমাই দেয়। তো ট্রান্সমিশন লস যেটাকে বলি আমরা, সিগন্যাল নয়েজ তারপর ডিস্টরশনের কারণে তোমার ক্ষতিগ্রস্ত হইতে পারে আমাদের সিগন্যাল। তো রিপিটার কি করে, সেই লস কমাইয়া সিগন্যালের ইন্টিগ্রিটি বজায় রাখে। এরপর হচ্ছে কি ইমপ্রুভস কোয়ালিটি অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশনের কোয়ালিটি বজায় রাখে। আচ্ছা, তোমার সিগন্যাল উইক হলে তোমার কল ব্রেক, নেটওয়ার্ক স্লো, তারপর ভিডিও বাফার হয়, তোমার এই রিপিটার কি করে, সিগন্যালকে পরিষ্কার ও স্টেবল করিয়া তোমার ট্রান্সমিশন কোয়ালিটি আরো বেশি উন্নত করে। তো এই ছিল মূলত আজকে আমাদের ফাংশন গুলা। তো পাশে আমরা এক্সাম্পলের ক্ষেত্রে এক্সাম্পল হতে পারে মোবাইল টাওয়ার ইউজ রিপিটার্স। আচ্ছা, মোবাইল নেটওয়ার্ক অপারেটররা তোমার শহর থেকে গ্রাম এমনকি হাইওয়ে তোমার পাহাড়ি এলাকায়ও নেটওয়ার্ক দেওয়ার জন্য রিপিটার বসায়, যাতে তোমার সিগন্যাল উইক না হয় এবং কল ড্রপ না ঘটে। এবার আছে তোমার অপটিক্যাল রিপিটার্স ইন ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক কেবলে তোমার লং ডিস্টেন্স সাবমেরিন কেবলে তোমার এই রিপিটার খুবই বেশি ব্যবহার করা হয়। তোমার ধরো একটা সাবমেরিন অপটিক্যাল কেবল সমুদ্রের নিচ থেকে তোমার হাজার হাজার কিলোমিটার যায়। তো এই ক্ষেত্রে তোমার প্রত্যেক 50 থেকে 100 কিলোমিটার পর পর অপটিক্যাল রিপিটার বসানো থাকে। তো আজকে আমরা কি শিখলাম, যে রিপিটার ছাড়া আজকের আমাদের যে মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি ব্রডকাস্ট বা কোনো কমিউনিকেশন সিস্টেমই তোমার লং ডিস্টেন্স পর্যন্ত চলতে পারতো না। তো এই জন্য কমিউনিকেশন সিস্টেমের একটা অক্সিজেনের মতো কাজ করতেছে রিপিটার। রিপিটার কি করতেছে, কমিউনিকেশন সিস্টেমের একটা অক্সিজেনের মতো কাজ করতেছে। তো এটা টেলিকমিউনিকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমরা বলতে পারি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।